ভয়াবহ এক সামরিক অভিযানে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণ, শহরের বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জৌহরি এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর পাওয়া যায়। উত্তর তেহরানের সৈয়দ খানদান এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। কেবল রাজধানী না, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশ সহ দেশের বিভিন্ন জায়গায় হামলার খবর দিয়েছে ইরানি গণমাধ্যম। সর্বশেষ তথ্য অনুযায়ী তেহরানের কিছু এলাকায় মোবাইল সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, সড়কগুলো আংশিকভাবে বন্ধ। কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই অভিযান ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূলের জন্য। I'll say it again. They can never have a nuclear weapon. For these reasons, the United States military is undertaking a massive and ongoing operation to prevent this very wicked, radical dictatorship from threatening America and our core national security interests. We are going to destroy their missiles and raise their missile industry to the ground. ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, এই হামলার লক্ষ্য ছিল অস্তিত্বের হুমকি দূর করা। Military Operation Roaring Lion. The operation's goal is to end the threat from the Ayatollah regime in Iran. এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হামলাটি আকাশ ও সমুদ্র উভয় দিক থেকেই পরিচালিত হয়েছে। এই হামলার রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপসাগরীয় অঞ্চলে। বাহরাইন নিশ্চিত করেছে, সেখানে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কুয়েত ও আবুধাবিতে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। চালু হয়েছে জরুরি সাইরেন। রাশিয়ার পক্ষ থেকে এসেছে কড়া হুঁশিয়ারি। পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সাথে পারমাণবিক আলোচনার আড়ালে আসলে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার মতে, শান্তির আড়ালে ওয়াশিংটন তার আসল চেহারা আবারও প্রকাশ করল। প্রথম দিকের একটি হামলা আঘাত হানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায়। তবে খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। হামলার পরপরই পাল্টা জবাব শুরু করে ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড জানায়, ইসরায়েলের দিকে প্রথম ঢেউ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। উত্তর ইসরায়েলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। দেশ জুড়ে সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল বন্ধ। হাসপাতালগুলোতে জরুরি প্রোটোকল চালু হয়েছে। জর্ডানেও সাইরেন শোনা গেছে। এদিকে ইরাক তাদের আকাশসীমা বন্ধ করে রেখেছে। কাতার মার্কিন দূতাবাসের সকল কর্মীকে নিরাপদ স্থানে অবস্থান নিতে বলেছে। ইয়েমেনে ইরানপন্থী হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা আবারও লোহিত সাগরে জাহাজ চলাচলে হামলা শুরু করতে পারে। বর্তমানে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি, তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন সর্বোচ্চ পর্যায়ে। এই সংঘাত কত দূর গড়াবে তা নির্ভর করছে পরবর্তী কয়েক ঘন্টা ও দিনের উপর।